নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে আয়েশা রে, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার দুঃখের দিনের কষ্টের সময়ে এবং বিভিন্ন ইসলামের জন্য কাজ করতে গিয়ে আমার দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে, আমার জীবন পর্যন্ত বিভিন্ন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ও আয়েশা, তুমি নিজে দেখেছো আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন আমি ডান দিকে ঘুমাই, যখন আমি বাম দিকে ঘুমাই, আমার মাঝে মাঝেই বিভিন্ন সাইড ব্যথা করে। তারপরেও তুমি কিন্তু এটা সব জানো কেন এই ইসলামের জন্য এত কষ্ট দিয়েছে, এত আঘাত করেছে। তারপরেও এই আয়েশা, ও আয়েশা, তুমি জানো না খাদিজা রাতের গভীরে এসে তিনি তেল গরম করে, জয়তুনের তেল গরম করে আমার সারা শরীরে লাগাইতো আর চোখের পানি ছেড়ে দিত। তুমি তো সুখের দিনের স্ত্রী, আর হলো খাদিজা হলো আমার দুঃখের। প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার চিত্রে মহব্বতে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনার কাছে আবার যেতে হবে, আমরা কেউ থাকতে পারবো না, যেতেই হবে, কোনো সুযোগ নেই। যাব না এ কথা চলবে না, যাব না এটা আল্লাহ শুনবে না, যাব না এ কথা আজরাইল শুনবে না। সে পাওয়ার, সুপ্রিম পাওয়ার, ম্যাজিস্ট্রেট পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে যাব না এ কথা বলার মতন ক্ষমতা কারো নেই, বলতে পারবো না, যেতেই হবে। কারণ আল্লাহ যে পাঠিয়েছেন, যাব না কেন, সুযোগ নেই, আল্লাহ পাঠিয়েছেন। যেমনই সন্তান হোক না কেন, ছেলের বাবা, ছেলে এদেশের প্রেসিডেন্ট মনে করেন, বাংলাদেশের প্রেসিডেন্ট একটা ছেলে, তাকে বানালেন আল্লাহ, সম্মান দিলেন, কিন্তু তার বাবা একজন দিনমজুর, একেবারেই নিম্ন স্তরের মানুষ, অর্থবিত্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুই নেই। কিন্তু ছেলেকে লেখাপড়া শেখানোর পরে সে রাজনীতি করে ইসলামের জন্য, কোরআনের জন্য বিভিন্ন সিস্টেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দিয়ে তেনাকে একটি সুন্দর রাজসিংহাসনে বসার মতো সুযোগ করে দিলেন ছেলেটা, এবং সে হয়ে গেল প্রেসিডেন্ট, দায়িত্ববান হয়ে গেল। বলেন তো, ছেলের বাবা দরিদ্র, সমাজে যদি পরিচয় যদি নাও দেয় যে আমার বাবা দরিদ্র, বলতে গেলে লজ্জা লাগতে পারে, সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন মান সম্মান ইজ্জতের ভয়ে অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, বাবার পরিচয় দেয় না। ক্যাম্পাসে চাকরি পাওয়ার পরে বাবার পরিচয় দেয় না, এইরকম বহু লোক আছে, আছে না নাই? বহু আছে। কিন্তু দেখেন বাস্তবতায়, যদি ওই সন্তান প্রেসিডেন্ট হয়, তারপরেও তার বাবার নাম লেখেনি। তার যে আইডি কার্ড আছে, কিংবা এই এনআইডি কার্ডই নয়, শুধু জন্ম নিবন্ধনেও সবার নাম দিয়েছেন, কিন্তু সব ঠিক আছে, ঠিকানা সব ঠিক আছে, কিন্তু বাবার নাম দেয়নি। বলেন তো, ওই সন্তান যত বড়ই দামি হোক, যত বিশালী হোক না কেন, বাবার পরিচয় যখন থাকবে না, বিশেষ করে বাংলাদেশে, তাকে কি ভালো সন্তান বলবে? সন্তানের পরিচয় আছে? বাবা যদি না থাকে, শুধু মার পরিচয় দিয়ে বাংলাদেশে চলা যায় না। ইসলাম এখানে সমর্থ করেন নাই, বাবা থাকতে হবে, বাবা ছাড়া সম্ভব নয়। আমেরিকায় যান, এই আমেরিকায় পুরুষে পুরুষে জেনা ব্যভিচারী, মহিলা মহিলা মেয়েদের সঙ্গে বিভিন্ন জেনা ব্যভিচারী বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ ছিল। এবং ওই জায়গায় বাবার পরিচয়ে যদি সন্তান বড় না হয়, মার পরিচয়ে বড় হয়। স্কুল কলেজে যদি ভর্তি হওয়ার প্রয়োজন হয়, মার পরিচয় দিলেও চলে। কিন্তু অন্য বহু দেশে এমন থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বাবার পরিচয় দিতে হয়, তাছাড়া হয় না। তাছাড়া সেই সন্তানকে কি করবে?
সেই সন্তানকে জারক সন্তান বলে আখ্যা দেবে। এই রকম আল্লাহ যেহেতু আপনাকে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে জানিয়েছেন। এটা হলো 110 নং সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বরকতময় জান্নাতি মানুষদেরকে জানিয়েছেন, কিন্তু বলেছেন যে ওয়ালা আসরি, এটা রুকু আয়াত আয়াতুহা 3। ওয়ালা আসরি, সময়ের কসম খাইলেন আল্লাহ। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। আচ্ছা, সকল মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি আমি নামাজ কালাম পড়ে কি লাভ হবে? ইনসান মানে মানুষ যদি সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে যায়, তাহলে ইবাদত করে বন্দেগী করে কি লাভ হবে? সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাহলে আমি এটা করে কি করব? আল্লাহ বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খাইলেন আল্লাহ ডেকে বললেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ আবার এখানে সুন্দর করে বললেন ওই সকল লোক এবং ওই সকল মানুষ নয় যারা আমার ইবাদত করে, আমার বন্দেগী করে, আমলে সলে করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হক কথা গ্রহণ করেছে, হক কথা সমাজে বলেছেন, যেটা সত্য কথা সমাজে বলেছেন। অনেক প্রধানের ভয়ে সত্য কথা লুকিয়ে রাখে, তার মানে গোপন করে। এটা আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বরদাস্ত করবেন না। হক কথা সমাজে বলতে হবে, বাস্তব কথা সমাজে তুলে ধরতে হবে, ন্যায়ের পথে কাজ চালাতে হবে। এটা হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি আমার জন্য, আমার কাছে আসতেই হবে, কোনো সুযোগ নেই, আসবেই। কিন্তু তুমি হক কথা বলবা না, সত্য কথা বলবা না। একজন তোমার সামনে নষ্ট হয়ে যাচ্ছে সুদ খাইতে খাইতে, তুমি সুদের কথাগুলো বলবে না, এই হাদিস জানো, তারপরেও তুমি বলবা না। সুদ খাইলে কি গুনাহ হয় এটা বলবা না, তুমি বলো। মানা না মানা তার বিষয়, হিদায়েতের মালিক তো আমি আল্লাহ। ঘুষ খাইলো তুমি তাকে বলো, বোঝাও। কিন্তু তুমি যদি না বলো, সত্য কথা যদি না বলো, অন্যায় অত্যাচার করলো মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, টাকা পয়সার কোনো হিসাব নেই, খবর নেই, এবং বিভিন্ন অর্থ করি বিভিন্ন সময়ে গরিব অসহায় মানুষের মেরে খাইলো, তুমি এ কথা তুমি জানো, বোঝো, তারপরেও তুমি বলো না, তারপরেও তুমি বললে না। বলেন তো এই হিসাব দিতে হবে কিনা আল্লাহর কাছে? আর তোমার ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমার এই সমস্ত কথা বলবার কারণে তোমার উপর নানত আসতে পারে, আঘাত আসতে পারে, কষ্ট আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে। তুমি ধৈর্য ধারণ করো, দেখো আমি ধৈর্যের মধ্যে রহমত দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, এই জন্য সত্য কথা বলতে হবে। এই সত্য ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যত মিথ্যা, যত কথার মধ্যে মিথ্যা কথা হলো সমস্ত কথার মা। আর এই মিথ্যা কথা কিন্তু জমিনে বলা যাবে না, কারণ কেউ যদি না জানেন, জানেন কে? কেউ যদি না দেখে, দেখে কে? আল্লাহ কিন্তু দেখে। কই যাবেন? দিনের আলোতে আপনি চলবেন, সকল মানুষের চোখে ফাঁকি দিলেন, সিসি ক্যামেরা আপনি ফাঁকি দিলেন, সব কিন্তু আপনি ফাঁকি দিলেন, আমি ফাঁকি দিলাম।
সব কিছু সম্ভব। কিন্তু এত কিছু ফাঁকি দেওয়ার পরে, এত কিছু করবার পরে দেখেন আমার প্রিয় ভাইয়েরা, এত কিছু হইল, দেখবেন ওর চেহারা বোঝা যায় না, দেখা যায় না, হেলমেট পরেছে, মুখটা বেঁধেছে, কিন্তু আল্লাহ বলে তুমি যতই মুখ বাঁধো না কেন, যতই হেলমেট পরো না কেন, আমি আল্লাহ যেখানে যত অন্ধকারে যাও না কেন, কোনো কিছু দেখা যায় না, আমি আল্লাহ দেখতে পাই। কেউ দেখে না, কেউ জানে না, আমি জানি, আমি আল্লাহ জানি। বিবির পাশ থেকে শুয়েছিলে, কখন উঠেছ, বিবি উঠের পায় নাই। দরজা খোলেছ কোন সময়, সে দরজা খোলার সময় বিবি উঠের পায় নাই, তুমি বের হয়ে গিয়েছ। কোন এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আয়েশার সঙ্গে শুয়েছিলেন, শুয়ে থাকতে থাকতে, নবীজি তো আপনার আমার মতো এমন ছিলেন না, নবীজির আমল কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করার চেষ্টা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 1 ওয়াক্ত নামাজে তিনি দূরে পড়েছেন এবং নামাজ কাজা করেছেন, নামাজ কাজা হয়েছে, এ কথা কেউ বলার মতন ক্ষমতা নাই, কোনো কেতাবে এ কথা আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈশার নামাজ পড়ে সারাদিন ব্যবসা বাণিজ্য, কৃষি এবং সামাজিক যত কাজ আছে, রাষ্ট্রীয় যত কাজ আছে, যুদ্ধ বিগ্রহ যা করা প্রয়োজন, জিহাদ করার প্রয়োজন, যে যুদ্ধে যাকে সেট করার প্রয়োজন, যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাওয়ার প্রয়োজন, সেখানে যাইতেন। কিন্তু ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি কিন্তু বিবিকে বেশি সময় দিতে পারি না, কারণ ব্যবসা আছে, কর্ম আছে, সম্ভব নয় সন্তানদেরকে, বিবিদেরকে তাদের পাশে একটু বসা, তাদের একটু দিকে খেয়াল করে তাকানো, এদিকে কিন্তু খেয়াল করা আপনার আমার জন্য অনেক জুলুম হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আমার জিন্দেগিতে যতদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, বিশেষ করে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নামাজ আদায় করেছি, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সাহাবাদের সঙ্গে কিছু আল্লাহর দিন নিয়ে, কোরআন নিয়ে কথা হয়েছে, আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কথা হয়েছে, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যায়, কোরআনের দাওয়াত দেওয়া যায়। নবীজি এই চিন্তা ভাবনা করতেন, এ দাওয়াতগুলো পৌঁছিয়ে দিতেন। কিন্তু যখন ঈশা নামাজ পড়বার পরে কিছুক্ষণ পরে নবীজি সব কাজ রেখে, সব আলোচনা রেখে নবীজি তার বিবিদের সঙ্গে সময় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করবার পরে, সাহাবাদের সঙ্গে কথা বলবার পরে, মায়ার নবী, দয়া নবীজি তিনি চলে গেলেন আয়েশার ঘরে। খাদিজা তখন যখন বেঁচে ছিলেন, যতদিন খাদিজা ছিলেন ততদিন পর্যন্ত আর তিনি দ্বিতীয় বিবাহ আবদ্ধ ছিলেন না, করতেন না। এই খাদিজা যাওয়ার পরে ইসলামের সূচনাতে কষ্টের সময় এই খাদিজা কত কষ্ট করেছে নবীজির জন্য, রাতের পর রাত জেগে থেকেছেন। নবীজি যদি আসতে একটু দেরি হতো, নবীজির জন্য দরজায় পিঠ লাগায় দিয়ে এই খাদিজা তিনি সুন্দর করে দাঁড়িয়ে থাকতেন, নবীজির জন্য অপেক্ষা করতেন, দাঁড়িয়ে থাকতেন। নবীজি ছোট্ট করে ডাক দিতেন, খাদিজা, আস্তে করে ডাক দিতেন, খাদিজা। ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি যে দরজা খুললে, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে আমার মন বলে এবং সকলেই জানে, এই মক্কা নগরীতে আমার মতন সম্পদশালী, অর্থশালী কেউ ছিল না, কেউ নেই। কিন্তু আমার সকল সম্পদগুলো ইসলামের জন্য আমি সব বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সব বিলিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। কিন্তু নবীজি
আপনি যখন কষ্ট পান, আপনি যখন বাহিরে থাকেন, তখন আমি চিন্তা করি যদি দরজা খুলতে যদি দেরি হয় তাহলে আপনি কষ্ট পাবেন, আর আপনি কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবেন। এই জন্য নবীজি আমার মন বলতেন, হুজুর আমার মন বলতেন আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি চেতন না পাই তাহলে কেমন হবে। এই জন্য আমি দরজার সামনে কি করতাম, পিঠের সঙ্গে এভাবে দরজার সঙ্গে হালকা করে হেলনা দিয়ে থাকতাম, যাতে করে আমার ঘুম না আসে, আমি চেতন থাকতে পারি যে নবী আসবে, সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে তার সামনে সালাম দেব। সুবহানাল্লাহ। নবীজিকে আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম দিতেন। নবীজির আদর্শ, নবীজির বিবি অর্থাৎ আমাদের মা বোনদের আদর্শ কি? নবীজি দেখার সঙ্গে সঙ্গে খাদিজা সুন্দর করে সালাম দিতেন, মহাব্বত করতেন, নবীজিকে সুন্দর করে কাছে ডাক দিতেন। তারপরে তিনি কি করতেন, তিনার ইসলামিক কায়দায় সিস্টেম অনুযায়ী 3টা জায়গায় বরকতময় চুমু দিয়েছেন। কয় জায়গায়? 3 জায়গায় বরকতময় চুমু দিয়েছেন খাদিজা, আয়েশা। সে 3 জায়গার নাম বলবো? 3 জায়গায় চুমু দিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। এই 3টা জায়গায় চুমু দিলে, মহাব্বত করলে, এটা হলো হক। এই হক আপনার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা আল্লাহ রাসূল সুন্দর করে কোরআনুল কারিমে ঘোষণা করেছেন আল্লাহ, যে একজন বিবি একজন স্বামীর পোশাক, একজন স্ত্রী একজন স্বামীর পোশাক। 3টি জায়গায় নবীজি এবং খাদিজা, আয়েশা এই বিবিগণরা চুমু দিয়েছেন। এই বরকতময় চুমু দেওয়ার কারণে যেখানে যেতেন নবীকে ভুলতেন না, এবং বিভিন্ন বিবিগণকেও তারা ভুলতেন না। এগুলো আপনারাও যদি এই আমলগুলো করতে পারেন, কোনোদিনও আপনার বিবি, আমার বিবিগণ কোনোদিন আপনারা আমারে ভুলবে না। যেখানে যাবেন ফোন করবে, বলবে ওই সিঙ্গারা খাওয়ার দরকার নাই, আলুর চপ খাওয়ার দরকার নাই, বিভিন্ন বাজো কিছু খাবে না, গ্যাস হবে। আপনি যদি সম্ভব হয় 1 মুঠো ডাল দিয়ে ভাত খাবেন। অনেকের বিবি সকালবেলা স্বামী চলে যায়, খবরই নেই। স্বামীও বিবিকে বলে না, আবার বিবিও স্বামীকে বলে না। রাত আসে, আসবার পরে মোবাইলটা হাতে নিয়ে দুইজন দুই দিকে কাত হয়ে শুয়ে আছে। রাত পার হয়ে গেল, কেউ চেতন পাইল না, কেউ জানলো না আমার পাশে আমার বিবি শুয়ে আছে নাকি আমার পাশে আমার স্বামী শুয়ে আছে। এটা বাস্তবতা। আপনারা কিন্তু বিবিকে ভালোবাসেন, মোহাব্বত করেন, জানি, অত্যন্ত মোহাব্বত করেন। তবে আপনারা কি করেন না করেন, তবে আমার জিন্দিগিতে আমি চেষ্টা করি, আমি 10 থেকে 12 বছর আমার বিয়ের বয়স, এর মধ্যে থেকে আমি আমার বিবির সঙ্গে একই প্লেটে খাবার খাই। সুবহানাল্লাহ, একই প্লেটে খাবার খাই। যখন বাহিরে প্রোগ্রামে যাই সেটা আলাদা, কিন্তু নবীজি, খাদিজা, আয়েশা খাইতেন এভাবে একই প্লেটে খাবার খাই, একটা প্লেটে। এবং আমি আমার স্ত্রীর সঙ্গে যখন ঘুমাই তখন একই বালিশে ঘুমাই। আপনারাও একই বালিশে ঘুমান নাকি? একই বালিশে ঘুমান? এটা রাসূলের সুন্নাত। একটা সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? একটা সুন্নাত যদি কেউ আদায় করে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই ভালোবাসবার কারণে, এই মহব্বত করবার কারণে আল্লাহর কাছে বলে তাকে জান্নাতের দিকে নিয়ে যাব, উত্তম জান্নাতে নিয়ে তার সঙ্গে আমি রাসূল যেই জান্নাতে থাকবো, যেই কামরায় থাকবো, যেই রুমে থাকবো, সেই রুমেই তাকে নিয়ে থাকবো। একটা সুন্নাত আদায় করলে এই সুন্নাতগুলো ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার বিবিদেরকে সব শিখিয়ে দিলেন এবং বিশ্ব জগৎকে বলে দিলেন তোমরাও এই কাজগুলো করো। আল্লাহ নবী সময় পাইলে, সুযোগ পাইলে আগে সালাম দিতেন ঘরের মধ্যে ঢুকতে, কিংবা আয়েশা, খাদিজা, নবীজির বিবিগণগুলো, হুজুরের বিবিগণ, তারা কি করতেন, তাকে আগে সালাম দিতেন। যেমন আপনারা, আমরা আমার বিবিকে আগে সালাম দেই, আর বিবিরাও মসজিদে আসার সময় আপনারা সালাম দিয়ে দিছে। যান, সালাম দিলাম, দেখে শুনে যান। পাঞ্জাবি জব্বার বতম আটকায় দিছে নাকি? কেন দেন নাই? কারণ কি?
এর পিছনে আমার বিবিগণের দোষ নাই, আপনার বিবির দোষ নাই। দোষ হলো সম্পন্ন আপনার কিংবা আমার। এগুলো আমার যদি বিবিকে শিক্ষা দিতাম, জানাতাম, তাহলে আমার বিবি নিশ্চয় সেগুলো আমল করতেন। আজও যখন মসজিদে আসতেছিলাম, আসতে গিয়ে আমার বিবি কিন্তু আল্লাহি আল্লাহর রহমত বরকত, তিনি একজন ইসলাম প্রিয় মানুষ। তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করবার পরে আমি যখন মসজিদে আসব, আমার বিবি কি করলেন, এক পায়ে মোজা পরায় দিলেন, আর এক পা আমি শুরু করলাম। তিনি বললেন, হুজুর আপনি খবরদার টাচ করবেন না, আমি একটু মোজাটা পরাইয়া দিই। আমরা যখন আসলাম, আপনার বিবিগণও এই মসজিদে আসার সময় জুতাগুলো সামনে ঠিক করে দিছে নাকি? পাঞ্জাবিগুলো এনে দিছে নাকি? কেন দেন নাই? কারণ কি? কারণ হলো, আপনি আমি যখন বাড়িতে যাব, আজকে জুমার নামাজ শেষ করবার পরে বাড়িতে গিয়ে সুন্দর করে সালাম দিবেন, সুন্দর করে সালাম দিবেন। সালাম একটু দিতে দেরি, ওই বিবিগণ সুন্দর করে মিসকি মিসকি রসুলের সুন্নাহ হাসি দিতে দেরি করবে না। সালাম দিতে দেরি, কিন্তু মিসকে হাসবে আর বলবে, পানের স্বামী এত ভালো, আমারে সালাম দিল। তখন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে যে আপনি একটু জব্বাটা খোলেন, আমি একটু খাবারটা রেডি করি। আচ্ছা ঠিক আছে, তুমি ধীরে সুস্থে রেডি করো খাবার। তারপরে খাবারটা রেডি করলো, এই খাবার খাচ্ছি। খাবার সময় বিবিকে বলছিলাম, তুমি আর আমি একসঙ্গে খাই। আচ্ছা বলেন তো, বিবি তখন খুশি হবে কি না? খুশি হবে। এক প্লেটে খাবার চেষ্টা করুন, খুব খুশি হয়ে যাবে। আর এক প্লেটে খাবার না খেয়ে আমি বেশি বেশি খাইলাম আর বিবিকে কম দিলাম, বলেন তো বিবি খুশি হবে? বিবি কষ্ট করতেছেন, আলু কাটতেছেন, পেঁয়াজ কাটতেছেন, বেগুন কাটতেছেন, আপনি কি করেন? একটু সহযোগিতা করেন। এটা রসুলের সুন্নাত, নবীজি নিজেও করেছেন। এটা যদি করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই জায়গায় এত রহমত বরকত নাজিল করি, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা থাকে, সব ফাঁকা জায়গাগুলো আমি রহমত বরকত নাজিল করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সহযোগিতা আল্লাহর রাসূল নিজেও করতেন, এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনুল কারীমের আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, সূরাতুল বাকারা, ২ নম্বর সূরা, সূরাতুল বাকারা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার শুকর আদায় করো, কুফরি করো না। এটা আল্লাহ বলেছেন। আল্লাহ যদি নিজে বলে, তুমি আমাকে স্মরণ করো, আমাকে মোহাব্বত করো, আমাকে ভালোবাসো, আমার ইবাদত করো, আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এ কথা বলে থাকেন, তুমি আমাকে স্মরণ করো, আর আল্লাহ বললেন তোমাকেও আমি স্মরণ করব, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে মোহাব্বত করো, আমিও তোমাকে মোহাব্বত করব। আল্লাহ যদি এ কথা বলে থাকে, তাহলে আল্লাহ বলে, তুমি যদি আমার বন্ধু হও, আমিও তোমার বন্ধু হব। তুমি আমাকে যখন কোরআন তেলাওয়াত করো, তখন তুমি আমার বন্ধু হয়ে যাও। যখন তুমি নামাজের সিজদায় দাও, তখন তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ যদি এ কথা বলে, তাহলে কেউ ভালো না বাসলে কি ভালোবাসা পায়? আল্লাহকে ভালো না বাসলে কি ভালোবাসা পাবে? সম্ভব? আল্লাহ বললেন, তোমাকে হুকুম দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া। আমি হুকুম দিলাম তোমার বিবিগণকে পর্দায় রাখা। আমি হুকুম দিলাম তোমার জন্য কোরআনের হক কথা বলতে হবে। সমাজে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে সঠিক কথাগুলো সকলের মাঝে পৌঁছিয়ে দিবে। যেখানে বাতিল থাকবে, বাতিলকে বোঝানোর চেষ্টা করবে। ওই বাতিল যদি না বুঝতে চায়, ওই বাতিল যদি ইসলামের আলো যদি নিভিয়ে দিতে চায়, তোমরা ঐক্যবদ্ধ হও। কোরআনের জন্য জীবনকে বিলিয়ে দিতে তোমরা রাজি আছো কি নাই? এটা আল্লাহর কথা, এটা আপনার আমার কথা নয়। আল্লাহর জমিন, আল্লাহর আইন, আল্লাহর সব কিছু মানতে হবে। এ দেহ নিয়ে, মন নিয়ে যদি ভালো কিছু না করতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়া কি এত সহজ? পিতামাতার অবাধ্য হইলে, পিতামাতা যেমন ভালোবাসে না, ভালোবাসে, আল্লাহর অবাধ্য হইলে আল্লাহকে ভালোবাসে।
তারপরেও আল্লাহ কয় তোমার খাবার দিলাম, রিজিক দিলাম, চলতে দিলাম, ফিরতে দিলাম, তুমি আমাকে ডাকো না, নামাজ পড়ো না, কোরআন পড়ো না, জিকির করো না, তাসবিহ তাহলিল পড়ো না, সত্য কথা বলো না, এবং বরংস তুমি কি করো, নিজে খোদাই দাবি করো, তাও তোমার খাবার ব্যবস্থা করেছি। কিন্তু যখন তুমি লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যখন আমার রহমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাও, তখন তোমাকে আমি কি করে ডুবাইয়া ডুবাইয়া মারি। ফিরাউনকে যেমন ডুবাইয়া মারছি, হামানকে যেমন ডুবাইয়া মারছি, এমন করে সমস্ত জাতি যারা কোরআন মানে নাই তাদের ডুবাইয়া মারছি, এবং বিভিন্নভাবে মারছি, তাদেরকেও এমন সাইজ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবন দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহর জন্য জীবন যদি চায় আপনি দিবেন না? টাকা আপনি আমাকে সহযোগিতা করেছিলেন ভালোবেসে, এ টাকা যদি আপনার কাছে চাই আপনি আমাকে দিবেন না? মোহাব্বত করে কর্জে হাসানা নিয়েছিলেন কিংবা নিয়েছিলাম, আপনি ওই সময় মতো যদি টাকা না দেন, আপনি যদি ফেরত না দেন, তাহলে দুনিয়াতে না দিলেও আখিরাতে দিতে হবে, এবং দুনিয়াতেও দেওয়ার ব্যবস্থা করবে কে? আইন প্রশাসন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন তুমি আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। এখানে কিন্তু এ কথাই আসছে, তোমার বিবি আছে, তুমি প্রতিদিন সালাম দাও, 5 দিন দাও সালাম, 10 দিন যাও সালাম, সালাম দিতে দিতে এক সময় দেখবে তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতেই তোমার বিবি সুন্দর করে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 দিন দেব, 10 দিন দেব, তখন চিন্তা করবে আহারে আমার স্বামী আমারে সালাম দেয়, আমি তারে সালাম না দিলে তো হয় না। আমার স্বামী আমাকে এত সহযোগিতা করে, এত ভালোবাসে, তাহলে আমারও তো ভালোবাসার দরকার আছে। আল্লাহ নবী একই প্লেটে খাবার খাইলেন কেন? মুহাব্বত বাড়িয়ে দেওয়ার জন্য। এই জন্য নবীজি বললেন আমি একই প্লেটে খাবার খাই, আয়েশার সঙ্গে খাদিজার সঙ্গে একই প্লেটে খাবার খাইলাম, তোমরাও এই খাবারগুলো খাও, এই মুহাব্বত করো, সুন্দর করে আদর সম্মান করে ইজ্জত করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য বলবো, যেহেতু নবীদের সুন্নাতগুলো মেনেছে, তাদের জন্য আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। খাদিজাকে এত ভালোবাসবার পরে পাশেই ছিলেন দেখেন আয়েশা, নবীজির বিবিগণ। তারপরেও দেখেন 2টা বিবি হলে কিংবা একজন যত বড় স্বামী, সুন্দর স্বামী হোক, যত আমলদারি স্বামী হোক না কেন, একজন নারীর যদি তরকারির যদি একটু গল্প করে অমুকের বাড়ি গিয়েছিলাম, তরকারিটা এত সুন্দর করে রান্না করছে, এ গল্প করলে কিন্তু অনেক সময় বিবিরা রেগে যায় কি যায় না? আজকে 18-20 বছর 30 বছর খাওয়াইলাম, আমার তরকারি স্বাদ লাগে না, যত স্বাদ লাগে রহিমার মায়ের। কথা বলেন ঠিক কিনা? হয় কি হয় না? উনি যে রান্না করে খাওয়িয়েছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন গোপনে। আর বিবির যে রান্না করে, যেমনই রান্না করুক না কেন, আপনি কি করেন, আমি কি করব? আল্লাহ শুকরিয়া আদায় করবো, বলবো খুব সুন্দর রান্না করেছে, খুবই ভালো হয়েছে। তখন বিবি চেষ্টা করবে, যখন খাইতে থাকবে, আমার বিবিক দিয়ে আমি বাস্তবতা বলি, খাইতে গেলে আসলে 5 দিন 10 দিন রান্না করতে গেলে প্রতিদিন যে ভালো হবে তা নয়, কিন্তু আমি খাইতে থাকে বলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খাবার হয়েছে, রান্না হয়েছে। ও খাইতে লাগে, হঠাৎ করে যাতে পিছলে যায় মুখ থেকে, মানে খাবার ভালো লাগে নাই, মানে না যতই বলেন না খাবার ভালো হয়নি, কি রান্না করছি, তার মানে ও নিজেই বুঝতে পারছে। তখন বলে কি যে না, আমি এইটা যদি এইভাবে রান্না করতাম তাহলে ভালো হতো। আপনি প্রশংসা করেন, দেখবেন আপনার বিবিগণ আপনি যখন বাড়ি থাকবেন না, অন্য জায়গায় থাকবেন, অন্য মানুষের সামনেই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাত তো অত সহজ নয়। পিতা মাতা দোয়া করলে জান্নাত পাওয়া যায়, পিতা মাতা যদি আপনাকে ভালো বলে জান্নাত পাওয়া যায়, ওই রকম বিবি যদি আপনাকে ভালো বলে তাহলে জান্নাত হবে। আর বিবি যদি বলে ও দেশে দেশে ওয়াজ করতে পারে, আমি তোর খবর জানি, ও কোন ধরনের মৌলানা, আমি মাসুদ রানা মিলনকে চিনি, জানি, ওর চরিত্র, চলাফেরা, তাকানো, ভাব ভঙ্গিমা দেখি, ভালো ভালো পোশাক পরে রাস্তায় কিভাবে তাকায় আমি তো জানি, আমার খাওয়ার সময় আসার পরেই এমন ভাষায় কথা বলে, এমন গালবন্ধ করে এবং মাঝে মাঝে ধরে মারে। বলেন তো, আমি তো চিনি, কেউ না চিনলে বিবি চেনে, মা চেনে না, বাবা চেনে না, কিন্তু বিবি ঠিকই চেনে। ওই বিবি যদি আপনাকে যদি বলে ভালো, আমার স্বামী সত্যিকারে তাকওয়া সহকারে যদি বলে ভালো, তাহলে আল্লাহ জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর স্বামীও যদি বিবিকে যদি বলে আমার বিবি ভালো, এর মতন ভালো মেয়ে হয় না, আমি যখন যেটা বলেছি সেটাই শুনেছে, এত ভালো মেয়ে, এত সুন্দর মানুষ, আল্লাহ বলেন আমিও তার জন্য জান্নাতে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মহব্বত করতেন, ভালোবাসতেন, সালাম কালাম দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম কোনো এক সময় নবীজি শুয়ে আছেন, আয়েশাও শুয়ে আছেন। শুয়ে থাকতে থাকতে নবীজি গভীর রজনীতে কোন সময় আয়েশার পাশ থেকে উঠে গিয়েছে আয়েশা টের পায়নি। আল্লাহু আকবার। আয়েশা টের পায়নি, কিন্তু আয়েশা ঘুম থেকে চেতন পেয়ে আস্তে আস্তে করে নবীজি যেখানে শুয়েছিলেন হাতটা এভাবে 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 খুঁজতেছে, নবীজি নেই। এবং জোট বেঁধে একত্রিত হয়ে মোহাব্বতে এক জায়গায় অ্যাডজাস্ট হয়ে শুয়ে থাকতেন, মাঝখানে ফাঁকা রাখতেন না। কারণ মাঝখানে ফাঁকা রাখলে শয়তান ওখানে শয়তান দুইজনে গোতায়, তোর কাছে ইউটিউব মোবাইল আছে না, তোর কাছে ফেসবুক আছে না, তোর কাছে এটা আছে না ওটা আছে না, তুই ওই দিকে ঘুরে এটা ওর দেখ, তুই ওই দিকে ঘুরে এটা দেখ, এই দিকে ওদের তাকায় দেখতে থাকে। তখন মাঝখানে শয়তান খালি গোতায়। আর কিছুক্ষণ পরে মাঝে 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 এই গন্ডগোল ওই গন্ডগোল সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে কয়েকটি জায়গায় ফাঁকা রাখা নিষেধ, তার মধ্যে স্বামী স্ত্রী যখন শুইবা সেই জায়গায় ফাঁকা রাখা যাবে না। যতই করুণার ভয় দেখাক না কেন জুমে জুমে শোয়া লাগবে। এটা কার কথা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে দিয়েছেন, সুন্নাতগুলো আদায় করবার কথা বলেছেন। আয়েশার পাশ থেকে নবীজি উঠে চলে গেছেন, যাই ইবাদত করতেছে, কান্না করতেছেন। নামাজ শেষ করে নবীজি কান্না করেছে, আল্লাহ তুমি আবার খাদিজাকে মাফ করে দিও, কিয়ামতের ময়দানে তুমি প্রথম সাথী বানাইয়া আমার জন্য তাকে একত্রিত করে জান্নাতের মধ্যে রাখিও। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন। পিছন দিক থেকে আয়েশা এসে হাজির। আয়েশা দেখে নবীজি অসুর নয়নে কান্না করতেছে খাদিজার জন্য। মোনাজাত শেষ, আয়েশাও পিছনে বসে মোনাজাত করতেছে। মোনাজাত শেষ হওয়া মাত্রই নবীজি আয়েশা বলতেছেন, ওগো নবী, ওগো হুজুর, আপনি বৃদ্ধ একটা মহিলাকে বিবাহ করেছিলেন, বয়স্ক একজন নারীকে বিবাহ করেছিলেন যার 40 বছর বয়স ছিল, আর আপনার বয়স তো ছিল 25। এই বয়স্ক নারী আপনাকে কি করলো? এত বড় কি করলো? আপনি তার জন্য এত দোয়া করছেন, এত ভালোবাসা দিচ্ছেন। আপনার এই কথাগুলোতে ওই আয়েশার মনের মধ্যে কেমন যেন একটা মানে ঘ্রাণ আসতেছে, অন্য একটা ঘ্রাণ, এবং তার মিজাজটা কেমন যেন দেখা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে, আয়েশা রে, তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার দুঃখের দিনের কষ্টের সময়ে এবং বিভিন্ন ইসলামের জন্য কাজ করতে গিয়ে আমার দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছে, আমার জীবন পর্যন্ত বিভিন্ন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। ও আয়েশা, তুমি নিজে দেখেছো আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন আমি ডান দিকে ঘুমাই, যখন আমি বাম দিকে ঘুমাই, আমার মাঝে মাঝেই বিভিন্ন সাইড ব্যথা করে। তারপরেও তুমি কিন্তু এটা সব জানো কেন এই ইসলামের জন্য এত কষ্ট দিয়েছে, এত আঘাত করেছে। তারপরেও এই আয়েশা, ও আয়েশা, তুমি জানো না খাদিজা রাতের গভীরে এসে তিনি তেল গরম করে, জয়তুনের তেল গরম করে আমার সারা শরীরে লাগাইতো আর চোখের পানি ছেড়ে দিত। তুমি তো সুখের দিনের স্ত্রী, আর হলো খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী, তাই আমি তাকে ভুলতে পারবো না। এবং আমার জুব্বা মোবারক এবং ওই কবরের মধ্যে আমি নবীজি গোটা শরীরটাকে আমি নাড়া দিয়েছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসা, মোহাব্বত, এটাই বলা হয়েছে। এই জন্য আপনার বিবি, আমার বিবি যাতে খুশি থাকে, আল্লাহ রসুলও খুশি থাকে, পিতামাতাও যাতে খুশি থাকে, এই প্রত্যেকটি জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে জান্নাত একেবারে সহজ হয়ে যাবে। আমি যত তাহাজ্জুদ পড়ি না কেন, আমার বিবি যদি খুশি না হয়, আমি যত তাহাজ্জুদ পড়ি না কেন, আমার মা যদি খুশি না হয়, আমি যত তাহাজ্জুদ পড়ি না কেন, আমার বাবা যদি খুশি না হয়, আমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, প্রথম তাকবীরওয়ালার সহিত আমি নামাজ পড়ি, আমার মা যদি খুশি না হয়, আমার বাবা যদি খুশি না হয়, আমার বিবি যদি খুশি না হয়, এবং যত আমি তাহাজ্জুদ কুরআনুল কারীম 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি না কেন, আমি মক্কা মদিনার ইমাম হই না কেন, আমি সারা বিশ্বের একজন বড় আলেম হই না কেন, আমি যত বড় বুজুর্গ হই না কেন, এই কয়েকটি মানুষ যদি আপনার আমার মতো খুশি যদি না হয়, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার মতন কোনো কায়দা নেই। এই জন্য পিতা মাতাকে অসন্তুষ্ট করা
যাবে না, মোহাব্বত করতে হবে, পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হবে এবং স্ত্রীকেও ভালো দিক নিয়ে ভালো কথা দিয়ে বুঝাতে হবে। আপনি বারবার চেষ্টা করেন, আপনি বারবার তাকে সালাম দেন, আপনি তাকে বিভিন্ন দিকে সময় দেন। দেখেন আপনি ভালো করে 10 দিন কথা বলেন, আর আপনি ওই স্ত্রীকে মার্কেটে বিভিন্ন জায়গায় দিবেন না। আপনার স্ত্রীর চাহিদা অনুযায়ী আপনার সৌন্দর্য রক্ষা করতে গিয়ে যা প্রয়োজন আপনি নিজে হাতে কিনে নিয়ে এসে তাকে দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই বিবি কত যে খুশি হয়ে যাবে, কত যে মহাব্বত করবে, কত যে ভালোবাসবে। আর ওই বিবি সুন্দর করে, আমি বললাম যে 3টা জায়গায় চুমু দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেকি দান করে, সেই 3টা জায়গা হলো, আপনি 1 নাম্বার হলো এমন করে কপাল, কিংবা এখানে কোনো কোনো হাদিস আসছে এই যে নরম স্থান, এই যে নরম জায়গা, হয় কপালে কিংবা এই নরম স্থানে, এই জায়গাটাতে একজন বিবিকে চুমু দিবে একজন স্বামী, তাই বলে কিন্তু অন্য কিছু না, একজন বিবি, যেটা হক। এবং বিবিগণও স্বামীকে এইরকম জায়গায় চুমু দেবে, এই কপালে কিংবা এখানে কি বলে চলের সবচেয়ে নরম স্থান, এই জায়গায় চুমু দিলে এই বরকত বাড়বে। এবং বিবিকে কি করবে, দ্বিতীয় কথা বলা হলো যে সে বিবিকে যদি এই স্থানগুলোকে চুমু দেয়, এর মধ্যে বরকত বাড়বে। সুবহানাল্লাহ বলেন, এইগুলো বরকত বাড়বে। এবং বিবি যখন এখানে কি করবে, চুমু দেবে, এখানেও আল্লাহ তাআলা এই নিয়ামত, এই বরকত দান করবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং একজন স্বামী একজন স্ত্রী এই ঠোঁটের নিচের অংশগুলোকে বরকতময় চুমু দিবে, কিন্তু আল্লাহ রসুলকে খুশি করার জন্য। ওয়াল্লাহি এই বরকতের কারণে দেখবেন আপনার বিবিগণ আপনারে ভুলবে না, আপনাকে কোনো সময় ছাড়বে না, এবং আপনিও তার সুন্দর 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 প্রশংসা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বিবির গিলাস আলাদা, আমার গিলাস আলাদা, আমার খাবার আলাদা, আমার চলাফেরা আলাদা। তাহলে এই মহাব্বত কোথা থেকে আসে? এই মহাব্বত কিন্তু আসার সুযোগ নেই। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই মহাব্বতগুলো আমরা করব, রসুলের সুন্নাহগুলো আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন সকলকেই দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।